জম্বি চলে এসেছে, পালাও। আরে চল, আমাদের চলে তো জান জম্বি চলে আসছে। আর এই জম্বিগুলো তো আমাদের ঠোঁটটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। কি ডাইন জম্বি? এইটা আবার কি? আরে ওইটা জায়ান্ট জম্বি অনেক খতরনাক হয়। ও ডাইন জম্বি, ডাইন জম্বি। তাহলে আমরা ওই ডাইন জম্বিটাতে কিভাবে এই থরটিতে তালাবো? আমি বুঝতে পারছি, এই কাঠটা শুধু একজনই ধরতে পারবে। সে আমাদের থলের সবচেয়ে বড় হারামি। আরে আমাদের শহরে আমার থেকে বড় হারামি আর কেই বা আছে? তার নাম হলো ম্যাথ, আর সে তালায় খুব লালটা কোনো ম্যাথ। ও এই তাহলে আমাদের শহরের সবচেয়ে বড় হারামি। আরে স্যার বলো, আমাকে কেন ডাকলে তোমরা? আর এখন কোন কাজ ফ্রিতে করতে হবে? চুপচাপ তুই আমার কথা শোন। এই না, তুই আমার কথা শুনবি, ওর কথা তুই বুঝতে পারবি না। আলে তুই চুপ কর, তোর বট আমি। আরে স্যার ঠিক করে বলো, আমি কার কথা শুনবো? আলে তুই চুপচাপ আমার কথা শোন। তো আমাদের থলে চলে এসেছে একটা জায়ান্ট জম্বি, আর ওই জম্বিকে তোর মারতে হবে। কিন্তু স্যার জায়ান্ট জম্বি তো আমাদের শহরে চলে আসছে, আমি তাকে মারবোটা কিভাবে? ও আমরা জানি না তুই কিভাবে মারবি, সেটা তোর ব্যাপার। কিন্তু তুই যদি আমাদের থলটাকে না বাঁচাতে পারিস, তাহলে তোকে আমরা জেলে বলে দেব। আরে টেবিলে উঠলি কেন? তাড়াতাড়ি নাম, নাহলে জেলে বলে দেব। আর তাড়াতাড়ি এখন যা, গিয়ে জম্বি মার। আরে আমি কি সেই জায়ান্ট জম্বিটাকে হারাতে পারবো? এর থেকে তো ভালো এখন বাড়িতে গিয়ে একটু ঘুম দেওয়া যাক। আর এখন আমি যাচ্ছি আমার পুরানো বাড়িটাতে, কারণ আমার বাড়িতে চপ নেই। আর এত বড় বাড়িতে আমি একা থাকবো, আর আমার এত বড় বাড়িতে যদি ভূত থাকে, আসলে আমি ভূতকে দেখে ভয় করি না, একটু একটু ডরাই। আর আমাকে তো সেই জায়ান্ট জম্বিটাকে মারতে বললো, কিন্তু আমি তাকে কিভাবে মারবো? যাই হোক, এখন একটু ঘুম দিতে হবে, তাই ফটাফট এখন বাড়িতে যাওয়া যাক। গাড়িটা তো আমি পার্ক করে দিছি, আর এখন আমি ভাবতাছি যে এখন আমি ঘরের ভিতরে গিয়ে এখন আমি টিভিটা অন করে দেই। আজকের বেকার খবর, আমাদের শহরে হঠাৎ করে চলে আসছে একটা জায়ান্ট জম্বি, হয়ে যাচ্ছে পালিয়ে। আর সেই জম্বিটা আমাদের শহরটাকে করে দিচ্ছে তছনছ। আর এই জম্বিটাকে যেভাবেই হোক থামাতে হবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরে আমি দেখতে চাইলাম মোটু পাতলু, আর আমাকে এখানেও দেখালো সেই একই জম্বির খবর। যাই হোক, এখন তো টাইম পাস করার জন্য এই খাটারা কম্পিউটারটাও চলবে না, এখন তো মনে হচ্ছে একটু ঘুমিয়ে দিতে হবে। আরে এটা কিসের শব্দ হলো? হঠাৎ করে এটা কিসের শব্দ হলো? আমার মনে হচ্ছে এই ঘরে হয়তো ভূত আছে, ভূত। আর এমনিতেও এই ঘরটা অনেক দিন ধরেই পড়েছিল। আমার মনে হচ্ছে এই আলমারি থেকেই তো শব্দটা আসলো। গিয়ে দেখি তো ভিতরে কি হয়েছে।